নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ধনেপাতার কাটলেট। অসাধারণ কিন্তু খেতে। নতুন নতুন ধনেপাতা উঠছে, কিন্তু এই ধনেপাতা দিয়ে এরকম কাটলেট বানালে কিন্তু দারুণ লাগবে। চা কফির সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যে রেসিপিটি আমি বানাবো কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই ধনেপাতা, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা একে একে একটা বাটিতে আমি ঢেলে নেব। প্রথমেই ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতার মধ্যে আমি অল্প নুন দেবো। নুনটা দিয়ে আমি ধনেপাতাটাকে মাখিয়ে নেব। ধনেপাতার মধ্যে আমি নুনটা মাখিয়ে নিয়েছি। উপকরণগুলো দিতে দিতে কিন্তু ধনেপাতাটা নরম হয়ে যাবে। এবার আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি। 1 চামচ আমি কাসুন্দি দেবো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এটা আমি এখন এক সাইডে সরিয়ে রাখবো। একটা বাটি নিয়েছি, আমি 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা যেরকম রুটি, আমি পেছনটাও নিয়েছি। আপনারা যদি মনে করেন এটা দেব না, নাও দিতে পারেন। আমি জল দিয়ে রুটিগুলো ভিজিয়ে নেব। ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব। এবার আমি রুটিগুলো জল থেকে আমি চিপে চিপে তুলে নেব। রুটিগুলো জল থেকে তুলে আমি ধনেপাতার মধ্যে দিয়ে দেব। সব রুটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, 2 চামচ ময়দা দেবো, 1 চামচ গোলমরিচ দেবো, অল্প নুন দেবো, অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে আমি দেব না, অল্প অল্প দেব। আমি আরো একটু জল দেব। আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন, আমি ডিম ছাড়া করছি। দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এদিকে ধনেপাতার মধ্যে আমি অল্প নুন দিয়েছিলাম, আরো অল্প নুন দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে আমি মেখে নেব। নুন টেনে নিয়েছে কিছুটা, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে আমি এটা পাউরুটি আমি টোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে ধনেপাতাটা আমি একটু পাতার হাতের আকারে আমি করে নেব। আমি অল্প করে বিস্কুটের গুঁড়োর মধ্যে মেখে নেব, তাহলে আর হাতে লাগবে না। আপনারা আপনাদের ডিজাইন মতন করে নেবেন। আমি একটু পাতার ডিজাইনে করে নিচ্ছি। হাত দিয়ে বিস্কুটের গুঁড়োতে আমি লাগিয়ে নেব। আমি যে ব্যাটারটা করেছিলাম, ব্যাটারের মধ্যে আমি একবার চুবিয়ে নেব। নিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। আমি একবারই কোট করছি, আপনারা চাইলে দুবার করতে পারেন।
আমি শেক করে নিয়েছি, নিয়ে ব্যাটারেতে আমি চুবিয়ে নেব, দিয়ে আরো একবার কোট করে নেব। উপর থেকে আমি এই টোস্টের গুঁড়োটা দিয়ে দেবো। বাকি যেগুলো আছে আমি এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা আমি কোট করে নিয়েছি সবকটা। আপনারা এইভাবে বানিয়ে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন, যখন ইচ্ছে হবে ভেজে খেতে পারেন। আমি কড়াতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসটা আমি এখন মিডিয়াম করে দেবো। আমি তেলগুলো উপরে দিয়ে দেবো। বন্ধুরা আমার এই তিনটে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কম আঁচে কিন্তু ভাজলে খুব ভালো হবে, আমি কম করে আঁচ একদম ভেজেছি। বাকি যেগুলো আছে আমি এইভাবে ভেজে নেব। এবার এর উপর থেকে এবার গোলমরিচ আর বিট লবণ ছড়িয়ে আপনারা খেতে পারেন, কিংবা এমনি সস দিয়ে খেতে পারেন, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে। বাকি যেগুলো আছে আমি দিয়ে দেব। আমার এই ধনেপাতার কাটলেট রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।